সো এক এক সেকেন্ডের ডায়লগের জন্যে প্রভাস চার্জ করেছে 80 lakhs। হুম এটা কোনো মিথ্যে কথা না, ঠিক আছে? 80 লক্ষ টাকা শুধুমাত্র 1 সেকেন্ডের ডায়লগের জন্যে। তো ব্যাপারটা হচ্ছে যে এই যে সালার মুভিটা প্রভাস করলো, তো এই মুভিটার জন্য প্রভাস যে অ্যামাউন্টটা চার্জ করেছিল সেটা হচ্ছে 100 crores, ঠিক আছে? 100 কোটি টাকা। এবার প্লাস 100 কোটি টাকার ওপরেও সে মুভিটার যে ওভারঅল যে প্রফিটটা হবে সেখান থেকেও সে 10% নিয়েছে, যেটা কি রিপোর্ট শোনা যাচ্ছে যে ভাই মুভির ওভারঅল প্রফিটের মধ্যেও সে 10% নেবে। তো টোটাল গিয়ে দাঁড়াচ্ছে 125 কোটি। তো প্রভাস 125 crores এই মুভিটা থেকে পেয়েছে তার অ্যামাউন্ট, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে প্রভাসের যে টোটাল ডায়লগ আছে, মানে টোটাল যে ডায়লগ টাইমিং আছে এই মুভিটার মধ্যে, সেটা হচ্ছে 2 মিনিট 35 সেকেন্ড। মুভিতে সে অনেক দৃশ্যতে আছে বা অনেকটা স্ক্রিন প্লেতে আছে, বাট ভাই তার যে ডায়লগ, লড়াই, মারপিট, রিয়াকশন, অ্যাকশন সব ছেড়ে দিয়েছে। সে যে ডায়লগ ডেলিভারি করেছে, তার যে টোটাল যে ডায়লগ, সেই ডায়লগ টাইমিং হচ্ছে টোটাল 2 মিনিট 35 সেকেন্ড। তো এবার এই যে 2 মিনিট 35 সেকেন্ডকে যখন ভাগ করা হচ্ছে তার চার্জ করা অ্যামাউন্টের সাথে, তো সেখানে দেখা যাচ্ছে যে ভাই তার এক এক সেকেন্ড ডায়লগের দাম হচ্ছে 80 লক্ষ টাকা। মানে কাকে বলে, মানে কি লেভেলে সে অ্যামাউন্ট চার্জ করেছে বা পেয়েছে, মানে আলাদাই। এবার ভাই দেখো, এটা এটা জানা যাচ্ছে এই কারণ একটা তার ফ্যান আছে, বা বলতে পারো প্রভাসের ফ্যান বলতে পারো, ঠিক আছে? তো সে সালার মুভির টোটাল যে ডায়লগ আছে প্রভাসের, সেটাকে সে মার্চ করেছে, করে এটাই রেজাল্ট বেরিয়েছে যে ভাই 2 মিনিট 35 সেকেন্ড তার টোটাল ডায়লগ আছে এই মুভিটাতে। তো ভাই সেখান থেকে মানে এক জায়গা থেকে আমি খবর পেলাম বা জানতে পারলাম যে ভাই সেটাকে যদি ভাগ করা হয়, বা তোমরা ভাগ করে দেখতে পারো, 80 লক্ষ টাকা আবার 64,000, 80 লক্ষ 64,000 করে এক এক সেকেন্ডের দাম পড়ছে, ঠিক আছে? মানে আলাদাই স্টার দাম ভাই প্রভাসের। এবার আমরা যেহেতু জানি যে ভাই প্রভাস তার মুভিজের মধ্যে বেশি ডায়লগ দেয় না, বা তাকে বেশি ডায়লগ দিতে আমরা দেখতে পাই না, ঠিক আছে? তার অ্যাকশন থাকে, তার প্রেজেন্স থাকে স্ক্রিনেতে, সেটাই যথেষ্ট, বিশেষ করে তার ফ্যান্সদের জন্য। বাট ভাই ইদানিং সে একটুখানি, তোমরা বুঝতে পারছো কেমন ধরনের রোলস করছে বা কীভাবে সে প্লে করছে তার রোলগুলোকে, অতটা এফর্ট সে মোটেও দিচ্ছে না। বাট সালার মুভিটাতে তবুও সে 10% 20% এফর্ট লাগিয়েছিল। বাট তার তো ডায়লগ, যেহেতু বাহুবলী মুভিটার পর থেকে তার যে কটা মুভি এসে যায় সেখানে তার অত বেশি ডায়লগ নেই, ঠিক আছে? অ্যাকশন আছে, রিয়াকশন আছে, ওভারঅল একটা প্রেজেন্স আছে স্ক্রিনেতে, বাট ডায়লগ খুবই কম। বাট ভাই যে কটা ডায়লগ থাকে ইম্প্যাক্টফুল ডায়লগ থাকে। তো এখানে এটাই বেরিয়ে আসছে যে ভাই তার প্রতিটা ডায়লগের কিমত হচ্ছে 80,64,000। তো এটা শুনে তো আমি ভাই জাস্ট অবাক হয়ে গেছিলাম। তো আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো তোমাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।